ফুলকপি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন ফুলকপির ভিন্ন স্বাদ আনতে ভিন্নভাবে রান্না করার ট্রাই করেছি। চলুন দেখি কিভাবে ভিন্নভাবে রান্না করা যায়। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিব ভালোভাবে। ফুলকপিগুলো এভাবে ভেজে নিলে ফুলকপির গন্ধটা চলে যাবে। এভাবে করে ফুলকপি যখন বেশি অনেক দিন খেতে খেতে আর ভালো লাগে না, তখন ফুলকপিগুলো এভাবে করে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন একটা এক্সট্রা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কি নিয়েছি সবজির সাথে, শালগম নিয়েছি, মূলা নিয়েছি আর আলু। সব কিছু এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এভাবে করে কয়েক রকম মিশিয়ে রান্না করলে কিন্তু ফুলকপির আর গন্ধটা লাগবে না, সব মিলিয়ে একটা ভিন্ন রকম টেস্ট আসবে। এখন কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ফুলকপিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু মিলিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ, এবং অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, এবং লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নেব কিছুক্ষণ। আর আমি এটা তরকারিটা রান্না করব রুই মাছ দিয়ে। মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, সেটা দেখানো হয় নাই। এখানে আমি মশলাটা বাটবো, বাটা মশলা দেবো। তার জন্য এখানে কিছু ভাজা জিরা নিয়েছি, 2টা এলাচ, 1 টুকরা দারচিনি আর 1 টুকরা আদা নিয়েছি। নিয়ে সব কিছু আমি ভালোভাবে বেটে নিয়েছি শিলপাটায়। আমি রান্নাতে সবসময় বাটা মশলা দেওয়ার চেষ্টা করি, যেন টেস্টটা বেশি ভালো আসে। এখন আমি ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি, পানি শুকিয়ে আসছে, নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেন তরকারিটা সিদ্ধ হয়ে আসে, এবং যেটুকু পরিমাণে ঝোল রাখবো সে অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল করে ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। এখন আমার ফুটে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো, এবং মাছের সাথে ভেজে রাখা কাঁচামরিচগুলাও দিয়ে দিব। মাছের সাথে কাঁচামরিচগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, এবং বেটে রাখা গরম মশলাটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে সব দিকে মিশিয়ে, এবং কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে, যেন ঝোলটা ঘন হয় এভাবে, এবং কিছু টমেটো খণ্ড করে বড় বড় করে দিয়ে দিচ্ছি, যেন টেস্টটা ভিন্ন আসে। এভাবে করে রান্না করলে ফুলকপির তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগবে, আর কোনো গন্ধও লাগবে না। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটাতে আরও এক্সট্রা একটা ফ্লেভার দেবে। তরকারিটা অনেক মজা হয়েছে, কোনো ফুলকপির কোনো রকম বাজে কোনো গন্ধ নাই, এবং খেতে অনেক দারুণ মজা হয়েছে। সবাই এভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।